মাথা ঘুরছে? ও আচ্ছা, খেয়ে আছো তো? হ্যালো, বল। একদম গরমা গরম চিকেন পকোড়া দেখতে পাচ্ছেন, সাথে ভেজ পকোড়া আছে মিক্সড। তো একটা খেয়ে দেখি, ভাত খেয়ে দেখে এটা মনে হচ্ছে ভেজ পকোড়া, খেয়ে দেখি। বাহ, সুন্দর করেছে ভেজ পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। বাহ, সুন্দর। এগুলো একটু জমিয়ে খেয়ে নি, তারপরে ফেলে আসছে। খেতে হবে তো, দাঁড়াবে তো, দাঁড়াবে তো, না না এই দাঁড় করাবে তো, তার মালা দেবে কি করে? এমনি হবে? আচ্ছা, মালা এটা সই দেবো। মালা বদল ভালো করেছি। একবার দুবার
हिमालय दक्षिण भी कैलाश कैलाश धन करी बाबा তুমি ওই সাইডটা দাও, তাহলে তোমার ফটো আসছে না। তিনবার হয়েছে, আরেকবার আবার পাঁচবার, আরেকবার হবে, তিনবার হয়েছে, তিনবার সাতবার দেখতে আছে। ধর না ফোনটা। তোলাতলি ব্যাপারে একটু বলো নি। পাঁচবার হয়ে গেছে। কি হচ্ছে, ঝপঝপ করে হয়ে যাচ্ছে। মায়ের মতো হয়েছে ঠিক টাইমে টাইম এসেছিস না? মালাটা তুমি একবার মালাটা ধরো এখানে, হ্যাঁ ঠিক এই জায়গাটা ধরো। হ্যাঁ হ্যাঁ এইটা নাম এবারে সুবিধা কথা সুবিধা তুমি যাও না বহুত যাও দুজনে ধরো। ঠিক আছে ওইদিকে দেখ এবার ছাউনি না ফুল লাগান, এবার ছাউনি না ভালো করে কি গন্ধ পাচ্ছে? এই পোকা পোকা থাকে, ফুল ঠেকিও না প্রিয়াঙ্কা, পোকা থাকে একটা দাঁড়িয়ে পড়বে না, সামনে আসো, টানো দুজন দুদিকে টানো। না ঠিক আছে এই আসারটা সবই শিবায় নমঃ। ओम गंगाय नमः।
ओम प्रजापताय स्वाहा ओम ओम पुष्पपाले महायोगी स्वाहा इंद्रादी 10 अवतारे स्वाहा আগুনের ইয়ে উঠছে দেখো। কোমরে রাখো, কোমরে। ভাই তোর জাতা দিয়ে ফেলবি, তুই তোর জাতার ওর দিয়ে তুই এমনি হাত ওর ছাড়া দিবি আর ও ফেলবে। না
করে অষ্টমী দিন আমার নাম বলো ছন্দ বিশিষ্ট হবে এবার নারী নারী ধরছি পাটা ধরে যায় আমার পা এমনিতে হাঁটু হাড় খাওয়া না এইবারে এখানে গিয়ে 7 পাঁচ করতে হয় নিয়ম দিয়ে তারপরে তো দেখতে পাচ্ছ 7 পাকে বাধা পড়ে যাচ্ছে আমার শালাবাবু আর সাথে তার বউ দেখতে পাচ্ছ দুজনে মোটামুটি ঘুরতে ঘুরতে জীবনের বাধা কাটিয়ে কাটিয়ে যাতে এরকম সারা জীবন ঘুরতে ঘুরতে দিন কেটে যায় সেটাই কাম্য আমাদের। এবং তোমরা যারা যারা দেখছো প্লিজ তারা কিন্তু সবাই সেই আশীর্বাদ করো যাতে মানে এরকম দিন ঘোরার মতো ওরা ঘুরতে ঘুরতে যাতে ভালোভাবে সারা জীবন কাটাতে পারে, এটুকুই বলার। তো যাই হোক, শালাবাবুর বিয়েতে কিন্তু খুব মজা করেছিলাম, খুব এনজয় করেছিলাম। হয়তো ভিডিও ক্লিপস তোমরা ভয়েসের মাধ্যমে শুনছো বা হয়তো যেখানে ভিডিও তুলেছি সেখানে কোনো ভয়েস দিতে পারিনি, কারণ বুঝতেই পারছো ওখানে প্রচুর মানুষজনের সমাগম, এবার সেইখানে ভয়েস দেওয়াটা পসিবল হয়নি। এবং যেহেতু আমার একমাত্র শালা, তো আমার দায়িত্বটাও প্রচুর পরিমাণে ছিল। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি আমার মতন করে দায়িত্ব পালন করতে। তো খুবই ভালো লাগছে। আর যারা যারা দেখছো এই অবধি ভিডিওটা দেখলে তারা কিন্তু একটা লাইক অবশ্যই করো এবং ভালোবাসাটা না দিয়ে যেও। কীভাবে দেবে ভালোবাসা? একটা কমেন্ট করে ওদেরকে অবশ্যই আশীর্বাদ করো, নতুন জীবন যাতে ওরা খুব ভালোভাবে কাটায়, এইটুকুই কাম্য, আর কিচ্ছু নয়। আর এইটুকু বলা যে সবাই কিন্তু তোমাদের কমেন্ট এর আশায় কিন্তু অপেক্ষা করলো, কারণ তোমাদের কমেন্ট ওদের কিন্তু খুবই ভালো লাগবে। কমেন্টগুলো দেখে ওরা সবাই তোমার কমেন্টগুলো কিন্তু করবে। তো সুতরাং তোমরা কিন্তু
কমেন্ট না করে কিন্তু একদমই যেও না। আর যদি আমাদের পরিবারের সাথে তোমরা যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাস্ট করে যেও। যদি এইটুকুও ভালোবাসা ছোঁয়া দিতে চাও ওদেরকে, ভালোবাসার মানুষদের ভালোবাসার জুটি, তো সেগুলো করে যাও, এইটুকুই বলবো। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ ছিল, খুব সুন্দর ছিল। এরপরেই খাওয়া পর্ব দেখাবো তোমাদেরকে। তো সিঁদুর দান কিন্তু একদম অলমোস্ট রেডি, দেখতে পাচ্ছ এই হচ্ছে সিঁদুর দানের জন্য বসে পড়েছে, খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা বৌদি ধরে দাও কাপড়টা, আমি ধরে দেবে আর ডানাতে করে কাপড় টেনে দিতে হয়। দেখেন আপনার যাবা কি বাঁ হাতে কাপড় হবে, বাঁ হাতে কাপড় হবে, ডানাতে সিঁদুর হবে। ধোঁয়াটা কমান না যেটু ডানাতে সিঁদুর দিবি, বাঁ হাতে কাপড়টা ধরে টেনে দিবি। কাপড়টা আছে ধরে থাকবে, তুমি দাও কাপড়টা দিয়ে নাও মাথায়। আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে। দেখো ওটা তো সেই ইয়ে বলা আছে, ওটা দিয়ে তো, ওটা দিয়ে নতুন হয়নি কুনকে ধরাটা, কুনকেটা একটু উঁচু করে এই জায়গাটা, এই জায়গাটা কুনকেটা যাই হোক, এই এত আনন্দ এত খুশি দেখে মানে আমার সত্যি খুব ভালো লাগছে এবং সেই পুরনো স্মৃতিচারণ হয়ে গেল। যেহেতু আমারও বিয়ের সময় হয়তো এতটা মজা অনুষ্ঠান হয়নি, কারণ বুঝতেই পারছো তোমরা যারা যারা জানো, আমার ডেইলি ভিউয়ার্স, তারা জানো যে কী সিচুয়েশানে আমার বিয়ে হয়েছিল। সেসব বাদ দাও, বাট এইখানে কিন্তু মজাটা সেরা ছিল। আর কি সুন্দর মিষ্টি কাপল লাগছিল বন্ধুরা, বলো তোমরা সত্যি কিনা বলো। আর যাই হোক, সবাই কিন্তু ভালোবাসা দিয়ে যে, ওইটুকু বারবার বলছি। দেখো, ভালোবাসার চোটেই কিন্তু সবাই দেখতে পাচ্ছ নাচা গানা পুরো শুরু করে দিয়েছে। খুব আনন্দ, খুব মজা হলো। সারা রাত কিন্তু আমরা এইভাবেই অল্প কিছু আনন্দ করে কিন্তু আমরা সারা রাতটা কাটিয়েছিলাম। খুবই মজা হয়েছিল, দেখতে পাচ্ছ একদম আমার সব দিদি জামাইবাবুরা একদম নাচা গানা হচ্ছে, খুব সুন্দরভাবে মজা করছে, এনজয় করছে। আর লাইফে এটাই কিন্তু দরকার, বেঁচে থাকার জন্য এটাই দরকার। আর যারা যারা এই বিবাহ বন্ধনে যুক্ত হওনি, তারা কিন্তু এই সিচুয়েশনটা, এই ফিলটা একদম কিন্তু আলাদাই। মানে যেহেতু আমি হয়েছি এবং আমার শালাবাবুও হলো, তো ওরা ফিল পাবে, মানে এটা আলাদাই অনুভূতি। এবং এটাই হচ্ছে সব থেকে কঠিনতম ধর্ম এবং সব থেকে টাফেস্ট জব। আর সেটা যে পোলাইটলি এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, সেই কিন্তু আলটিমেটলি লাভবান, এটুকুই বলতে পারি, আর কিছু নয়। তো যাই হোক,
দিনের শেষে এইটুকুই বলবো যে খুব খুব মজা করেছি, খুব এনজয় করেছি এই ছোট্ট সিম্পল অ্যান্ড এইটুকুই বলার যে ছোট্ট সিম্পল ব্যাপারটা যদিও তোমাদের দেখতে লাগছে ব্লগে যারা যারা তোমরা দেখছো, বাট ব্যাপারটা কিন্তু ছোট্টর মধ্যেও কিন্তু খুব অদ্ভুত ছিল, খুব দারুণ ছিল, এক্সেলেন্ট ছিল, এক্সেলেন্ট। এবং প্রত্যেক কটা মানুষ দেখতে পাচ্ছ যে কত আনন্দে কত মজায় কিন্তু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কাটাচ্ছে। আর এটাই মানুষের জীবনে প্রত্যেকজন আমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তারা সবাই কিন্তু লাইফে যে যাই সিচুয়েশন কিন্তু এরকম মজা করেই কাটিও, এইটুকুই কাম্য। কারণ লাইফে সব কিছুই চলে যায়, থেকে যায় শুধু স্মৃতি এবং তোমার ভালো কর্ম। তো সেটুকুই বলার। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক কিছু বলে দিলাম হয়তো তোমাদের ভয়েসের মাধ্যমে, বাট এটা সত্যি যে জীবনে কিন্তু আনন্দটা খুব কম আসে, কিন্তু যেটুকু আসে সেইটুকু কিন্তু অপরচুনিটি একদম গ্র্যাব করে এরকম মজা করতে হয়, যেরকম আমরা করেছিলাম, দেখতেই পারছো। তো যাই হোক, কাদের কাদের এই ব্লগটা ভালো লাগলো, একটুকুও কি ভালো লাগলো বন্ধুরা বলো আমাকে। যদি ভালো লাগে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো, আমার কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আমার ডাইরেক্ট দেয়া থাকে। কোথায়? ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই ফলো করো, সেখানে কিন্তু আমার সাথে যদি কারোর একটুকু ইচ্ছা হয় তো কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু সবাইকেই রিপ্লাই দেব। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের নতুন বৌমা কিন্তু একদম আনন্দের সাথে ঘুরে ঘুরে তালে তালে নৃত্য করিতেছে এবং খুব মজা করছে, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। শুধু তাই নয়, বাকি দিদিরা এবং জামাইবাবুরা সবাই কিন্তু খুব ভালোভাবে মজা করেছে। আমরা সারাটা দিন, মানে সারাটা রাত, নট দিন, রাতে কিন্তু আমরা খুব মজা করেছি, খুব। তো এই হচ্ছে মেনু কার্ড, দেখতে পাচ্ছ, কড়াইশুটির কচুরি, চানা মশলা, ফিশ ফিঙ্গার, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, ড্রাই ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম অ্যান্ড হাজমোলা। তো ফার্স্ট পাতে পড়ে গেছে কড়াইশুটির কচুরি আর চানা মশলা, একদম গরমা গরম। তো যাই হোক, প্লেট দেখে বুঝতে পারছে মোটামুটি শেষ, খুব ভালো করেছিল চানা আর কড়াইশুটির কচুরি। নেক্সট হচ্ছে ফিশ ফিঙ্গার, কখন আসবে বসে আছি। দাও দাও, চলে এসছে ফিশ ফিঙ্গার, চলো দেখি। বাবা আসতে দিও, একটাই রিকোয়েস্ট আমাকে, এই আমিতে আমাকে আর একদম অরিজিনাল ভেটকি, সাথে একটু কাসুন্দি অল্প দিন, কাসুন্দি দিয়ে খাওয়ার মজাই আলাদা। চলো, তো পড়ে গেছে একদম ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ, ভেজিস সব কিছু দিয়ে একদম সুন্দর। চলো শুধু রাইসটা খেয়ে দেখি। ফিশ ফিঙ্গারটা অসাধারণ হয়েছে, রাইসও কিন্তু দারুণ। চলো এসছে চিকেন, গ্রেভি ছাড়া দিও বাবা, আর সলিড দিও না। লেগ পিস দাও আর গ্রেভি দিও না, এটা সলিড, ওকে দেখো না দানা খাই করে একটু সলিড ছাড়া দিও। ঠিক আছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন। চলো দেখি, একদম গরমা গরম আছে। চলো, বাহ সুন্দর হয়ে রসগোল্লা রস চিপে চলো মুখে পুড়ে দিই। যাই হোক, এই যে আমার বউ কোনোদিনই খেয়ে শেষ করতে পারে না, আবার সেটা ঘটা করে দেখাতে বলছে। দেখতে পাচ্ছ লাস্ট পাতে পড়ে গেছে আইসক্রিম। চলো, সো গুড মর্নিং ফ্রম দ্য নেক্সট ডে। যাই হোক, কালকে রাত্রি আফটার খাওয়া দাওয়ার পরে একটু সারা রাত জাগার পরে মোটামুটি অবস্থা খারাপ, বুঝতেই পারছো, চোখ মুখ দেখে ঠিকঠাক ঘুম হয়নি। তো যাই হোক, এই ছিল শালাবাবুর বিয়ের ব্লগ। তোমাদেরকে মানে জাস্ট দেখালাম যে এটা ডেইলি
আমি করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো সেই জন্যই দেখালাম। যাই হোক, কেমন কি লাগলো অবশ্যই লাইক শেয়ার না করে যেও না, এইটুকু তো করতেই পারো, কি বলো? আর এরকমই ভিডিওর জন্য মাস্ট বি সাবস্ক্রাইব।